প্রথমত ইমার্জেন্সি বিল্ডিংয়ের যে গেটকে ভেঙে ফেলা হয়, যেখানে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছিল কলকাতা পুলিশ। তো হঠাৎ করে দেখি আরজিকরের গেটের সামনে একটা জনতা, জানি না কত জনতা, প্রায় কমসে কম 20-25 হাজার তো হবেই জনগণ জড়ো হয়ে গেছে। যেই জনগণ আমাদের দিকে তাকিয়ে স্লোগান দিচ্ছে, মানে প্রায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। কিন্তু অদ্ভুতভাবে দেখছি যে আমাদের যারা মানে পুলিশ কর্মী যারা রয়েছে তাদের সংখ্যা খুবই কম। তাহলে সেই জায়গা থেকে হঠাৎ দেখলাম আমাদের মানে এই ব্যারিকেড ভেঙে প্রায় ঢুকেই পড়ছে জনতা। সেই সময় আমরা বুঝতে পেরে গেলাম যে এদের উদ্দেশ্য খুবই সাংঘাতিক। এরা প্ল্যানভাবে আমাদের আন্দোলনকে মানে ভেস্তে দিতেই এসেছে। খুব অল্প সংখ্যক পুলিশ এখানে উপস্থিত ছিল এবং মব সমস্ত ব্যারিকেড ভেঙে এখানে ঢুকে পড়ে এবং তারপরে সমস্ত লন্ডভন্ড করে ভাঙচুর করে, এমনকি এমার্জেন্সি বিল্ডিংয়ের গেটেও তারা ঢুকে যায়, গাড়ি উল্টে দেয় সমস্ত। আপনারা দেখছেন রিজাবুল, আপনারা কি সন্দেহ করছেন কোনো চক্রান্ত থাকতে পারে? আমরা মনে করছি যে বাইরে থেকে গুন্ডা বাহিনীকে এই আন্দোলন মঞ্চে আক্রমণ করার জন্য পাঠানো হয়েছিল, যাতে একটা ভয়ের পরিবেশ তৈরি করা, যাতে এই আন্দোলন ভেঙে যায়, গড়ে উঠতে না পারে। আমরা মনে করছি উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই গুন্ডা বাহিনীকে পাঠানো হয়েছিল এই আন্দোলন মঞ্চের উপরে আক্রমণ করার জন্য। আমরা এখানে যারা আছি ইমার্জেন্সি পরিষেবা দেওয়ার জন্য, তাদের নিরাপত্তা কার? আমাদের প্রশ্ন খুব সাধারণ। আমরা এখানে কাজ করতে এসেছি, কাজ করতে চাইছি, ইমার্জেন্সি পরিষেবা চালু আছে, কিন্তু প্রশাসন বলছে এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নাকি তাদের নয়। এখন বলছে আপনারা ভেতরে আসুন, আমরা কথা বলবো। আর কোনো ভেতরে কথা বলুন। আপনারা সবাই আপনাদের মতো আন্দোলন চালান। আপনারা যদি মনে করেন আপনারা ধর্ণা মঞ্চে যেতে পারেন, যদি আপনারা নিরাপদ ফিল করেন তো, তবু আপনাদের বলবো এই সময় আমাদের মাথা খুব ঠান্ডা রাখতে হবে। এই কথাটাই বলেছে, ভগবানের ওপর ভরসা করুন। যে ওয়ার্ডে মেন এই ঘটনা ঘটেছে সেই ওয়ার্ডে যদি স্টাফরা কালকে মেন সুইচ বোর্ড অফ না করতো, কালকে হয়তো ওইখানে ওই স্টাফগুলো মরে যেত। এমার্জেন্সি স্টাফরা যদি কালকে বুদ্ধি করে হচ্ছে না বেরিয়ে আসতে পারতো, জনগণের মধ্যে এই ড্রেস পরে জনগণের মধ্যে তাদেরকে বেরোতে হয়েছে। কেন বেরোতে হলো? কালকে কোথায় ছিল পুলিশ? কালকে যখন ওইখানে